হাই! তো আজকে আমি একটা বড় ভ্লগ পোস্ট করতে চলেছি। আমার চ্যানেলে অনেকদিন বড় ভ্লগ আসেনি, সব মিনি ভ্লগই আসে। তো আজকে ভাবলাম একটা বড় ভ্লগ পোস্ট করা যাক। তো সকালবেলা উঠে আমি ফার্স্ট শ্যাম্পু করে চান করেছি, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো। তাই একটা রেমেডি বানিয়েছি, সেটা তোমরা দেখতে পাবে আমার শর্টসে। ইউটিউব দেখেই বানিয়েছি, তবে দেখি কেমন কাজ করে না করে তো তোমার সাথে শেয়ার করব। আর স্পেশালি আজকে কারণ টা হলো ভ্লগটা বানানোর, এই বড় ভ্লগটা বানানোর। আর সেটা হলো যে বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে, নিজেরাই বানাচ্ছি। তো অল্প যেরকম মশলা দিয়ে হয় সেটা একটা ভিডিও করব আর তোমাদেরকে দেখাবো। চলো দেখা হচ্ছে নেক্সট পার্ট। তো চলো, এই ভয়েস ওভারটা আমি আর আমার বোন মিলে দেবো, আর তোমাদেরকে ডিকোড করব যে কী হচ্ছে, কেমনভাবে আমরা বিরিয়ানিটা প্রিপারেশান করলাম। তো ফার্স্ট আমরা যেটা করলাম সেটা হলো বেরেস্তাটা ভেজে নিলাম। আর তার আর মাঝে এই যে দেখো মাম্পাই এত বদমাইশ হয়েছে, বলার কথা না। দেখো ওখানে কি করছে, আর আমরা ভিডিও করছি বলে দেখো কেমন মুখ ভ্যাংচাচ্ছে। তো ভীষণ বদমাইশি করছে। তারপরে আমরা এখানে দেখলাম যে মা আলুটা সিদ্ধ করে নিয়েছে, আর মা মাটনটা কষিয়ে সেটাতে প্রেশার কুকারে চাপিয়ে সিটি দিয়ে নিচ্ছে। তো তারই মাঝে আমরা ভালো করে বেরেস্তাটা ভেজে নিলাম। আর এই যে দেখো বেরেস্তাটা খুব সুন্দরভাবে আমি সেদিন প্রিপেয়ার করেছিলাম। তারপরে আলুটা একটু ফ্রাই করে নিতে হবে। অনেকে আবার ফ্রাই করে না, কিন্তু আমরা একটু প্রেফার করি যে আলুটা ফ্রাই করে নেওয়াটা। আর দেন আমি একটা রেমেডি বানাচ্ছিলাম, কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছিলো। এই রেমেডির মিনি শর্টস তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে আমি অবশ্যই পোস্ট করব। তারপরে আমরা দেখলাম যে মাটনটা বেশ সুন্দর হয়েছে, খুব ভালো স্মেল একটা হচ্ছে, মানে খুব ভালো একটা স্মেল দিচ্ছিল। তো তারপরে মা এখানে চালটা ধুয়ে সেটাকে ভিজোতে দিয়ে দিল, আর এরপরে মা চালটাও চাপিয়ে দেবে। তো মাটনটা ভালো করে সেদ্ধ করে নিলাম আমরা। তারপরে মা মাটনের মধ্যে একটু আতর দিচ্ছিল, যেটা মিঠা আতর বলে। তো সেটা দিয়ে ভালো করে ওটাকে নাড়ি চাড়িয়ে নিতে হবে। আর তারপরে ওখানে তোমরা, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, বেরেস্তা যেটা ভাজা থাকে সেটাই মানে একটু ছড়িয়ে দেবো। আর তারপরে আবার কি মেন প্রিপারেশান শুরু হলো বিরিয়ানির। এটাকে বলে জাফরং। এটাকে আমরা ভালো করে যে গোলাপ জল হয় সেখানে গুলে নিলাম। দেন তারপরে শুরু হলো আমাদের প্রিপারেশান, বিরিয়ানি মানে লেয়ার করা, যেটা হলো মেন। তো প্রথমে আমরা দিয়ে দিলাম মাটন, তারপরে ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা, বেরেস্তা, আলু যা তোমরা দিতে পারো। তো তারপরে ওগুলো সব কিছু আমরা সাজিয়ে নিলাম। আর বেরেস্তাটা একটু বেশি করে দিলে ভালো খেতে হয়। তো বিরিয়ানি মশলাটা মা এখানে দিয়ে দিচ্ছিলো। আর তারপরে আমরা দিয়েছিলাম দুধ, লিকুইড দুধ। তোমরা চাইলে যেগুলো গুঁড়ো দুধ হয় সেগুলোও দিতে পারো। তো লিকুইড দুধ আমরা দিয়ে দিচ্ছিলাম। তারপরে দিয়ে দিচ্ছিলাম যে জাফরান করা কালারটা। তারপরে মা ওপর দিয়ে দিয়ে দিচ্ছিল মিঠা আতর। আর মিঠা আতরের পরের স্টেপ তো তোমরা আশা করি জানোই। এর পরে আমরা কি ভাত দিয়ে দেবো। আর আমরা ঘিটা দিয়ে দিয়েছিলাম, বাট আমরা মানে ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। আর দেন তারপরে এর উপরে বেরেস্তাটা আবার ছড়িয়ে দিতে হবে, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। বিরিয়ানিতে বেরেস্তা বাটা না দিলে ভালোই লাগে না একদম। আর এই মশলাটা না মা আগে থেকেই বানিয়ে রাখে, প্রায় অনেকটা স্টোর করে রাখে, যখনই আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় সেখান থেকেই দিয়ে দেয়। আর দেন জাফরান গোলাটা দিয়ে দিলাম, এটাই মেন জিনিস বিরিয়ানি কালার হওয়ার। আর তারপরে তার ওপর দিয়ে দুধ ছড়িয়ে দিলাম। আর চাইলে তোমরা এটাকে গুঁড়ো দুধ গুলে নিয়েও দিতে পারো, কোনো প্রবলেম হবে না ওটাতে। দেন এটা ছিল গোলাপ জল। হ্যাঁ, গোলাপ জল তো দিতেই হবে বিরিয়ানিতে। আর সাদা তেলও দেওয়া যায়। মা এটা প্রেফার করেছিল যে যে এক্সট্রা তেলটা রয়ে গেছিলো সেটাও দেওয়া যায়, কোনো ব্যাপার না। তোমরা চাইলেও দিতে পারো, তোমরা চাইলে স্কিপও করতে পারো। তারপরে এটা একটু ডেকোরেশন করে নিতে হবে। আর সবার লাস্ট আতর তো দিয়েই দিয়েছি, আর ওটা বেশ স্মেল করে, যার জন্য আমরা আতরটা বেশি করে একটু দিতে প্রেফার করি। আর তারপরে আবার কি একটু দম দিতে হবে, বিরিয়ানির যেটা মেন জিনিস। আর তারপরে তো আমরা ধনেপাতাটা ফার্স্ট দিতে ভুলে গিয়েছিলাম। তো তারপরে দমে দেওয়ার পরেই আমরা বিরিয়ানির ওপরে এই মানে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছিলাম। তো এটার জন্যে দেখতেও খুব ভালো হয়েছিল, আর এটার জন্য খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো এখানে দিদি প্রথম সার্ভ করছিল, আর ভীষণ ভালো হয়েছিল বিরিয়ানিটা। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা প্রচণ্ড সিম্পল অ্যান্ড ইজি, চাইলে তোমরা ট্রাই করতেই পারো। আমাদের তো বেশ ভালো লাগে, যখনই আমাদের ইচ্ছে হয় তখন আমরা এরকমভাবে ইজি উপায়ে বিরিয়ানি করে খাই। তো দেখা হচ্ছে নেক্সট বাই পার্টে। বাই বাই। বাই।